हेलो व्यूअर्स আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই আলিফা সৌরভী সহজ ও মজাদার রান্নার ইউটিউব চ্যানেল থেকে আমি আলিফা সৌরভী আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজকে আপনাদের জন্য থাকছে চুলায় তৈরি সহজ তন্দুরি চিকেন উইথাউট ওভেন তন্দুরি চিকেন। ট্রেডিশনালি এই চিকেনটা তৈরি করা হয় একটা স্পেশাল ধরনের চুলায় যেটা তন্দুর নামে পরিচিত, সেই থেকে এই চিকেনটার নাম তন্দুরি চিকেন। তবে আমি আজকে চুলায় কিভাবে রেস্টুরেন্টের সাথে পারফেক্ট তন্দুরি চিকেন তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সবার কাছে ওভেন থাকে না, তাই চুলায় বাচ্চাদের পছন্দের তন্দুরি চিকেন তৈরি করতে পারলে তো আর কথাই নেই। তান্দুর বা ওভেন ছাড়াই আমরা তৈরি করে নিব রেস্টুরেন্টের স্বাদ ও ফ্লেভার সহ আজকের রেসিপি তান্দুরি চিকেন। আপনাদের যদি সহজভাবে বানানো এই তান্দুরি চিকেন রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নিই তন্দুরি চিকেন তৈরিতে কী কী উপকরণ লাগছে। আমি তন্দুরি চিকেন তৈরির জন্য নিয়ে নিয়েছি 2 কেজি ওজনের একটা মুরগি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। তন্দুরি চিকেন তৈরির ক্ষেত্রে অবশ্যই ব্রয়লার মুরগি নেবেন। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি চিকেনটাকে একটু কেটে দিচ্ছি যেন চিকেনের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে। আমি এভাবে ছুরির সাহায্যে চিকেনের পুরোটা অংশ জুড়ে ভালোভাবে কেটে দিচ্ছি লম্বা লম্বা ফালি করে। এতে করে মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে সেট হয়ে যায় এবং চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি যেভাবে কেটে দিচ্ছি ঠিক এমনভাবে মুরগিটার উপরে নিচে পায়ে সব দিক দিয়ে আপনারা কেটে দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে অনেক বেশি স্ক্রিপ্ট করি নাই, যেন আপনারা সহজভাবে রেসিপিটা বুঝতে পারেন। আমি চেষ্টা করি আপনারা যেন সহজভাবে প্রতিটা রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। আমি মুরগিটাকে ভালোভাবে চারিদিকে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলাম 3 টেবিল স্পুন আদা রসুন জিরা মিক্স বাটা। আমি একটা মিক্সিং বলে প্রথমে সবগুলা মশলা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিক্স মশলা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন টালা জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তন্দুরি মশলা। আমি এখানে চিকেন তন্দুরি মশলা ইউজ করেছি। আমি রাঁধুনি চিকেন তন্দুরি মশলা থেকে 2 টেবিল স্পুন তন্দুরি মশলা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো সস। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস। আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ ফুড কালার। ফুড কালারটা এই জন্য দিয়েছি যে যেন মুরগির কালারটা খুবই সুন্দর হয়। আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বারবিকিউ সস। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরিষার তেল। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার আমি চামচের সাহায্যে সবগুলা মশলাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। মশলাটাকে প্রথম দিকে যদি খুব ভালোভাবে মিক্স করা হয় তাহলে মুরগির সাথে যখন আমি মশলাটাকে মাখিয়ে নিব তখন কিন্তু সব জায়গায় একই রকমভাবে মশলাটা সেট হবে। এতে মুরগিটা খেতে খুবই অসাধারণ হবে। উপরের দিকে মশলাগুলো ছিটিয়ে দিলে কিন্তু ভালোভাবে মশলাটা সব দিক দিয়ে পৌঁছায় না। তাই প্রথমে আমি মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার হাতের সাহায্যে মুরগির ভিতরে ভালোভাবে আমি মশলাটাকে সেট করে দিচ্ছি। মুরগিটাকে আমি যেই দিক দিয়ে ছুরির সাহায্যে কেটে দিয়েছি ঠিক ওই সাইড দিয়ে হাত দিয়ে অল্প অল্প করে মশলা দিয়ে আঙ্গুল দিয়ে আমি কাটার
সাইডের মধ্যে মশলাটাকে ভিতরে সেট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি ওইভাবে আপনারাও মুরগির ভিতর মশলাটা সেট করে দিবেন। এভাবে করে হাতের সাহায্য সবগুলা মশলাকে ভালোভাবে মুরগিটাকে উল্টে পাল্টে মিক্স করে দিবেন এবং মাখিয়ে নেবেন। খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি করে। আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি এখানে গোলমরিচ গুঁড়াটা ইউজ করেছি। খুব ভালোভাবে মেখে আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আমি এটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু 2 ঘন্টার মধ্যে একটু পরপর মুরগিটাকে হাতের সাহায্য নেড়ে চেড়ে মশলার ভিতর উল্টে পাল্টে দিয়েছিলাম। মিনিমাম 2 ঘন্টার মধ্যে আমি 3 থেকে 4 বার এটাকে উল্টে পাল্টে মাখিয়ে নিয়েছিলাম যেন মশলাটা ভালোভাবে সেট হয়ে যায়। এবার 2 ঘন্টা পর আমি মুরগি থেকে মশলাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পানিটা আর মশলাটাকে ঝরিয়ে নিয়েছি। মুরগির পা দুটোকে আমি সুতার সাহায্য বেঁধে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে বেঁধে দিয়েছি ওভাবে বেঁধে নেবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। মুরগিটা ভাজার জন্য ঠিক যতটুকু পরিমাণ তেল প্রয়োজন অতটুকু পরিমাণই তেল দিবেন। তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এবার তেল এবং ঘি দুটো যখন গরম হবে আস্ত মুরগিটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে আমি হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। মুরগিটা দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা লো হিটে করে দিয়েছি। এবার খুন্তির সাহায্য লো হিটে রেখে আমি এক সাইড করে ভেজে নিব। এভাবে খুন্তি দিয়ে একটু একটু করে নেড়ে দিব। এক সাইড 2 মিনিট রেখে আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। সেই সাইড 2 মিনিট রেখে আমি আরেকটা সাইড উল্টে নিয়েছি। সেই সাইড যখন 2 মিনিট হবে আমি আরেকটা সাইড উল্টে দিব। এভাবে করে প্রতিটা সাইড আমি 2 মিনিট করে রেখে পুরোটা আস্ত মুরগিটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন মুরগিটা গোল্ডেন ব্রাউন কালার হবে বুঝে নেবেন আমাদের মুরগিটা প্রায় হয়ে এসেছে। এই মুরগিটা কিন্তু লো আঁচে ভাজতে হবে। লো আঁচে রেখে মুরগিটা যখন চারিদিকে খুব ভালোভাবে ভাজা হবে তখন আমি তেল থেকে মুরগিটাকে উঠিয়ে নিয়েছি। ঠিক ওই একই তেলে আমি মুরগির মাখানো যে মশলাটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। ওটা আমি ফ্রাই প্যানে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিট মতো ভেজে রান্না করে নামিয়ে নিব। এটা চসের মতো খেতে খুবই অসাধারণ হয়। আমার কিন্তু এই রোস্টের মশলাটা রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমি তন্দুরি চিকেন রেসিপিটি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি মশলার যে চসটা সেটার সাথে মায়োনিজ বা বার্গার সস। সেই বার্গার সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য আমি এই রেসিপির ডিসক্রিপশন বক্সে মায়োনিজ সস বা বার্গার সসের লিঙ্কটি দিয়ে দিব। আশা করছি বাসায় খুব সহজভাবে চুলায় তৈরি আজকের তান্দুরি চিকেন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটু ভালোবাসা দেখালেই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করা যায় এবং সাবস্ক্রাইব করা যায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।